স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুবক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার এপিএস, মুয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের প্রিয় তুহিন ফারাবীর বিরুদ্ধে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য সহ নানাবিধি অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। অনেকটাই একই রকম অভিযোগ ওঠে নব্যগঠিত রাজনৈতিক দল এনসিপির সাবেক নেতা এবিএম গাজী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে। এসব অভিযোগ আমলে নিয়ে এর আগে দুদক গোয়েন্দা অনুসন্ধান শুরু করলেও এবার প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গঠন করেছে কয়েকটি তদন্ত কমিটিও। ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়েও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনুসন্ধান দল তাদের কার্যক্রম শুরু করেছেন এবং বিভিন্ন দপ্তরে চাহিদাপত্র দিয়েছেন রেকর্ডপত্র সরবরাহের জন্য এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পত্র প্রেরণ করেছেন। প্রকাশ্য অনুসন্ধানের পাশাপাশি আগামী 20, 21 ও 22 মে মুয়াজ্জেম হোসেন, তুহিন ফারাবী এবং এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ তানবীরকে তলব করেছে সংস্থাটি। জনাব গাজী সালাউদ্দিন তানবীর তাকে 21/5/2025 তারিখে ডাকা হয়েছে। ঋণের নামে 400 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদের সাবেক সদস্য পারভিন হক শিকদার, রণহক শিকদার ও রিকি হক শিকদার সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। মঞ্জুরিপত্রের শর্ত ভঙ্গ করে মানি লন্ডারিং অপরাধসহ প্রতিষ্ঠানের অনুকূলে প্রদানকৃত মোট ঋণের 404 কোটি টাকা আত্মসাৎ তথা রাষ্ট্রের ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং পরিচালনা পর্ষদের জনাব পারভিন হক শিকদার, জনাব মনোয়ারা শিকদার, খলিলুর রহমান, রনক শিকদার সহ পরিচালনা পর্ষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একই সাথে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। একই দিন দুদকের প্রধান কার্যালয়ে আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্টের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে দুদকের মানি লন্ডারিং টিম। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।